আসসালামু আলাইকুম। আমার মম কিচেনে আপনাদের আবারও স্বাগত। নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অল্প সময়ে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন চিকেনের এই মজার রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না, খুব সহজেই আপনারা তৈরি করতে পারেন। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে, এখানে আমি বোনলেস চিকেন নিব। তো এর জন্য আমি মুরগির ব্রেস্টের পিস নিয়েছি। এই রেসিপিতে কিন্তু আপনারা হাড়যুক্ত মাংস ব্যবহার করতে পারবেন না। তো এখানে বোনলেস চিকেনই লাগবে, কারণ বোনলেস চিকেনটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। তো আমি চিকেনটাকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তো চিকেনটাকে কেটে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আরেকটি বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি। তো এর জন্য আমি 2টা ডিম ব্যবহার করছি। তো ডিমটাকে আমি ভালো করে ফেটে নিব। তো ডিমটাকে একটু ভালো করে ফেটে নিয়ে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আসলে লবণটা সবসময় টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হয়। আসলে এটা কোনো মেজারমেন্ট করে ওইভাবে মানে ইউজ করা যায় না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। তো টক দইটা দিয়ে আমি ভালো করে ফেটে নিয়ে এখানে আমি কিছু স্পাইস ইউজ করছি। তো এখানে আমি 1/2 চামচ অরিগ্যানো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু অরিগ্যানোটা এখানে স্কিপ করে যেতে পারেন যদি আপনাদের কাছে না থাকে, কিন্তু অরিগ্যানোটা কিন্তু এটার মধ্যে আলাদা একটা ইটালিয়ান ফ্লেভার নিয়ে আসে। তো এখন আমি মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে আমরা যদি মশলার মিশ্রণটাকে ভালো করে মিক্স করতে পারি তাহলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট কিন্তু নর্মাল থেকেও অনেক বেড়ে যায়। এখানে আমি 1 কাপ চেডার চিজ নিয়েছি। তো এখান থেকে 1/2 কাপ এখন আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ আমি পরে ব্যবহার করব। তো এখানে আমি চেডার চিজ ইউজ করেছি, আপনারা চাইলে মোজরেলা চিজ দিতে পারেন। তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো যারা ঝাল কম খেতে চান তারা এই জিনিসটা কিন্তু স্কিপ করে নেবেন। তো এটাকে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো এখানে আমি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। তো আসলে আমি একটু ঝাল করে এটা তৈরি করেছি, আপনারা যদি চান তাহলে কিন্তু ঝালটাকে একটু কমিয়ে দিতে পারেন। এখন আমি চিকেনগুলোকে মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিব। তো যাতে মশলাটা একেবারেই চিকেনের গায়ে লেগে যায়। এখন আমি এই মিশ্রণটাকে একটা ওভেন প্রুফ বাটিতে ঢেলে নিচ্ছি। তো যেহেতু আমি এটা আজকে ওভেনে বেক করব, তাই আমি ওভেন প্রুফ বাটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চুলাতেও করতে পারেন। এখন আমি যে বাকি চিজগুলো রেখেছিলাম সেগুলো আমি এইভাবে উপরে দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই যদি বাসায় এই রেসিপিটা ট্রাই করেন, খুবই অল্প সময়ে অনেক মজাদার এবং টেস্টি একটা রেসিপি তৈরি করে নিতে পারেন আপনাদের ডিনার বা লাঞ্চের জন্য। তো এখন আমি উপরে এভাবে টমেটো দিয়ে দিচ্ছি। তো আসলে এটা একেবারেই দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমি এটা 15 মিনিট বেক করব। আর এক একজনের ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম। তো আপনারা আপনাদের নিজেদের ওভেন অনুযায়ী আপনারা সেই তাপমাত্রাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো 15 মিনিটের পর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তার থেকে বেশি মজার। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর একটা লাইক অবশ্যই করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।